হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সকালবেলা কেমন একটা গুমোট হয়ে আছে ওয়েদারটা, একটা ভ্যাপসা গরম আছে চারপাশে। আর দেখেন এরকম ওয়েদার, কেমন একটা ভ্যাপসা ওয়েদার আজকে। গত 2 দিন যাবত এরকম ওয়েদার ছিল। আর আজকের জামালপুর শহর থেকে ভিডিও করতেছি। তো আমি আসলে গত দিন যে ভিডিওটা ছেড়েছিলাম, তো আপনারা হয়তো বা দেখেছেন, কমলাপুর রেল স্টেশন থেকে ভিডিওটা করেছিলাম। তো জামালপুর আসা পর্যন্ত আর ভিডিও করতে পারি নাই, সময়ও পাইনি। আর নেটটা ছিল না কালকে আমাদের বাসায়, ওয়াইফাই কানেকশনটা ছিল না, যার কারণেও আসলে নেটে সেরকম কিছু শর্ট বা কিছুই সেরকম বেরও হয়নি কালকে। তো যার জন্য তো আজকের দিনটাই আসি জামালপুরে। তো গতকাল মাইলস্টোনের যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, সেই ঘটনাটা আসলে খুবই নিন্দাজনক। কারণ আমি যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এখানে যে ফাইটার যে বিমানটা আছে, তো ফাইটার বিমানটা এটা মূলত একটা প্রশিক্ষণ বিমান। তো আমার কথা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান কেন একটা লোকালয়ের ভিতরে চলে আসবে? তো এই প্রশ্নটা থাকে, কারণ ঢাকার মধ্যে অনেক প্রশিক্ষণ বিমান তারা চালায়। ঢাকাতে 1 কোটি মানুষ বসবাস করে এবং 1 কোটি মানুষের ঘনবসতির মধ্যে এরকম দুর্ঘটনা, একজন প্রশিক্ষণ বিমানের অ্যাক্সিডেন্ট হওয়া খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। তো সেই ক্ষেত্রে যদি এই সেন্টারগুলো ঢাকার বাইরে দূরে কোথাও নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো বা প্রাণহানি থেকে অনেক মানুষের জীবনটাকে অন্তত সেভ করা সম্ভব ছিল। তো আমার কাছে প্রশ্ন এটাই যে আপনারা তো জানেন, অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো আপনারা কেন এই বিষয়গুলো কেয়ারফুল হন না? এতগুলো মানুষ কেন মারা যায়? আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছিল গত জুনে, তো সেখানে দেখা গেছে একটা মানে বড় একটা প্লেন, সেটা একটা মেডিকেলের হোস্টেলে ক্র্যাশ করে অনেক মানুষ মারা গেল। তো এটা তো একটা জনবহুল এলাকায় ঘটা খুবই স্বাভাবিক। সেখানে তো একটা সেখানে একটা প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ঘটা কোনো মানে অস্বাভাবিক কিছু না, একটা স্বাভাবিকই ব্যাপার। তো এগুলো নিয়ে আসলে সেরকম কিছুই বলতে চাচ্ছি না। আজকে রাষ্ট্রীয় শোক সম্ভবত সারা বাংলাদেশে। তো এটা খুবই মানে নিন্দাজনক যে স্টুডেন্টদের লাইফের কোনো সিকিউরিটি নেই। ইভেন দেয়ার ইজ নো সিকিউরিটি অফ দ্য হিউম্যান বিং ইন দিস কান্ট্রি অ্যাকচুয়ালি। কারণ যে ঘটনাগুলো ঘটতেছে মানে দেশের পরিস্থিতিতে, মানে খুবই নিন্দাজনক, লজ্জাজনক যে মানুষের আসলে কোনো নিরাপত্তা নাই। যে স্টুডেন্টদের গত বছর যেমনি গুলি করে রাস্তায় মারা হইলো, রাস্তায় নামলেই গুলি করে স্টুডেন্টদের মারা হয়েছে, যার সঠিক বিচার এখন পর্যন্ত পায় নাই সাধারণ মানুষ। আর তার উপরেই আজকে ক্লাসে থাকা অবস্থায় স্টুডেন্টরা পুড়ে মরল। এর থেকে লজ্জাজনক আর কি আছে দেশে? তো এইগুলো কথা বলার জন্য আসি নাই সাথে, যেহেতু আসছি ব্রাহ্মণপুরে, আসার পরে ভিডিও করতে পারতেছিলাম না, পারি নেই, সময় পাইনি। তো বাসার ছাদটা একটু দেখাই আপনাদের সাথে। তো আকাশটা দেখেন গুমোট হয়ে আছে, বৃষ্টি হবে, কারণ ভ্যাপসা একটা গরম। আর আমার রুমে আসলে কম, ফ্যানের বাতাসটা কম, যার কারণে আসলে সেরকমটা পাই না। আমাকে 2টা ফ্যান চালায়, একটা ছোট ফ্যান আছে, তো সেটা চালায় রাতে ঘুমাইতে হয় গরমের কারণে, ভ্যাপসা গরমের কারণে। তো এইগুলা গাছ আসলে নতুন কিছুই না এখানে কিছু। এটা সম্ভবত পাতাবাহারের একটা গাছ আছিল, যেটা আগের থেকেই আছে, যেটা নতুন করে কোনো কিছু করা হয় নাই। আর এই তো লেবু গাছ, এটা আমাদের অনেক আগের পুরানো একটা লেবু গাছ। এই যে দেখেন লেবু গাছটা আগের মতোই আছে, পুরানা। এই তো এগুলো পেঁপে গাছ, এগুলো নতুন লাগানো হয়েছে, এগুলো কোনো নতুনত্ব নাই। আর ড্রাগন, এই যে এবার ড্রাগন এসেছে গাছে, দেখেন এই যে ড্রাগনটা আসছে গাছে। এখানেও যে ড্রাগন আছে, ড্রাগন ধরে আমাদের। এবার ড্রাগন খেলাম, খুবই মিষ্টি ড্রাগন। গাছে ড্রাগন যে এরকম মিষ্টি হয় মানে আমার আইডিয়া ছিল না, কারণ আমরা বাইরে থেকে যে ড্রাগনটা কিনি, তো সেই ড্রাগনটা অতটা মিষ্টি হয় না। আমার বাসার এই গাছগুলো ড্রাগন মিষ্টি দেখলাম। তো এইখানে এরকম এটা ঢেঁড়স, এখানে এটা হচ্ছে যে পুঁই শাক, সবুজ পুঁই শাক যেটা, এগুলো তো আগেরই গাছ, এগুলো নতুনত্ব নাই। যেটা ছিল সেটা হচ্ছে যে হরবরই গাছটা নতুন। গতবার তো ঈদের সময় এসে আপনাদের দেখালাম ভিডিও করে, যেখানে হরবরই গাছের হরবরই খেয়েছিলাম, সেটাও ভিডিও করে দেখিয়েছি আপনাদের। আর এখানে এটাও ড্রাগন, এই যে দেখেন ড্রাগন ধরতেছে, এখানেও ড্রাগন ধরবে এই গাছে। এগুলো অ্যালোভেরা আছে, এখানে অ্যালোভেরা ফুলের গাছ, জাস্ট এগুলোই। এখানে দেখেন কতগুলো পুদিনা দেখেন, অনেক পুদিনা হয়েছে পুদিনার গাছ। আর এটা হচ্ছে এই যে
সাজনা গাছ। তো বাসার ছাদেও কিন্তু সাজনা গাছ করা যায়। দেখেন, বাসার ছাদেও আপনারা এভাবে সাজনা গাছ লাগাইতে পারবেন। আমার পাশের বাসার ওই সাইডটায় তারা আখ চাষ করেছে। আখটা তারা বাসার ছাদে করেছে। এটা কমন একটা বিষয় যে এখন অনেকেই বাসার ছাদে আখেরও চাষ করে। এটা আমি ঢাকায়ও দেখে আসছি। আর দেখেন লেবু, এই যে গাছে, এখানেও লেবু আছে গাছে। পেঁপেগুলা দেখেন, গাছের পেঁপেগুলা কি সুন্দর হয়েছে। এখানেও পেঁপে ধরছে, এখানেও বড় বড় সাইজের পেঁপে হয়েছে গাছে। দেখেন পেঁপের সাইজটা একটু দেখেন আপনারা, এই যে এই সাইজটা দেখেন। যে বাসার একটা ছাদ বাগানে এরকম একটা পেঁপে গাছ মানে কতটা, মানে একটা মানে এক্সট্রা কিছু একটা এনে দেয়। আপনি একটু জাস্ট একটু পরিশ্রম করেন, একটু খাটেন, দেখেন একটা গাছ থেকে আপনি যখন নিজে একটা ফ্রেশ একটা ফল পাবেন, মানে সেটা খাওয়ার মজাই আলাদা। এগুলো হচ্ছে মালটা বলে, এগুলো মালটা। এই গাছটা আগেরই গাছ, মালটা গাছ। এগুলা যে কি বলে, চায়না মালটা বা সামথিং কিছু একটা মালটা বলে এগুলোকে। আর এখানে ওই যে সাজনা গাছ আছে, পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে ঢেঁড়স, এগুলোই নতুনত্ব এখানে। যে এখানে বলতে গেলে এটা গাছটা হচ্ছে কি গাছ, মেহেন্দি পাতার গাছ, মেহেন্দি। আর এখানে কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট আছে। আর এগুলোতে স্ট্রবেরি শীতে হয়, স্ট্রবেরি শীতে। আর এটা কি দেখেন, পোকা, এটা হচ্ছে একটা লাল একটা পোকা। এই পোকাগুলো থাকলে নাকি একটা মানে এনভায়রনমেন্টাল ক্লিনের একটা সাইন বহন করে যে ওই জায়গার পরিবেশটা মানে ভালো আছে। কাঁকড়া বলি আমরা, সামথিং কিছু একটা বলি, লাল কাঁকড়া। তো এগুলো আসলে একটা এনভায়রনমেন্টাল ক্লিনের একটা মানে সাইন। এখানে যে 3 ফলের গাছ আছে, 3 ফলও ধরে আমাদের এখানে, প্রচুর 3 ফল ধরে গাছে। আর এই যে এখানে পেয়ারা গাছ, এখানে পেয়ারা ধরছিল, গতবার আসার পরে খাইছিলাম আমি। আরেকটা জিনিস দেখায় আপনাদের, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন, না আছে টব, না আছে অন্য কিছু, কিন্তু এখানে কিন্তু একটা গাছ হয়ে আছে। দেখেন, জাস্ট এখানে একটা গাছ হয়ে আছে, কোনো টব নাই, কিচ্ছু না, জাস্ট একদম মাটি থেকে। সো এখানে হয়তো বা মাটি ছিল, সেখানে একটা শিকড় গেড়ে একটা গাছ হয়ে আছে। তো এই যে দেখেন ফুলের গাছগুলা। তো এগুলাই নতুনত্ব, আর কিছুই দেখতেছি না বাসার ছাদে। তো আসার পরে আসলে ভিডিও করার আমি নিজেই আসার সময় পাইনি সে বলতে, আর সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আলু গাছ, এটা কিন্তু আলু গাছ, আর সময় হয় নাই, সুযোগ হয় নাই। তো এই তো 4-5টা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আশেক মাহমুদ কলেজের হোস্টেল, এখন স্টুডেন্টরা উঠে পড়েছে। আর আজকে ওয়েদারটাও এমন একটা গুমট লাগতেছে, ওয়েদার, গ্লুমি ওয়েদার যাকে বলে। তো এখান থেকে যে আশেক মাহমুদ কলেজের পুকুর দেখা যায় বাসা থেকে। আমি আর ওই দিকটায় যাবো কিনা আজকে চিন্তা করতেছি। গতকালও যাইনি, গতকাল এই রাস্তা দিয়ে একটু আমলাপাড়া গেছিলাম, আমার নানি বাসায় গেছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো এখানেই শেষ করছি ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।